শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ১৭ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বর প্রকৃতি সম্পর্কে বলেছেন। তিনি বুঝিয়েছেন যে আত্মা অমর এবং অবিনাশী। শারীরিক মৃত্যুতে কেবল বাহ্যিক খোলস পরিবর্তন হয় মাত্র, কারণ আত্মার বিনাশ অসম্ভব। শ্লোক: অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশমব্যস্যাস্নং কশ্চিৎ কর্তুমর্হতি। যদি এর বিস্তারিত ব্যাখ্যায় আসা যায় তো দেখব। শ্রীকৃষ্ণ অর্জুনের শোক দূর করার জন্য এই শ্লোকে গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছেন। তিনি তিনটি মৌলিক বিষয় স্পষ্ট করেছেন: শরীর, আত্মা এবং চেতনা। আত্মা সর্বব্যাপী ও অবিনশ্বর। ভগবান বলছেন, আমাদের সমগ্র শরীরটি যে শক্তির দ্বারা পরিচালিত ও ব্যাপ্ত, তা হল আত্মা। এই আত্মা অবিনাশী। দেহ ধ্বংসশীল হলেও আত্মা চিরন্তন। আসুন শব্দার্থগুলি একবার দেখি। অবিনাশী মানে যা কখনো ধ্বংস হয় না, অবিনশ্বর। তু মানে কিন্তু, তৎ মানে হল সেই অর্থাৎ আত্মাকে। বিদ্ধি অর্থাৎ জানো, যেন মানে যার দ্বারা। সর্বম অর্থাৎ সমস্ত, বিশ্ব বা শরীর। ইদম মানে এই, আর ততম মানে ব্যাপ্ত। বিনাশম মানে তো জানি বিনাশ বা ধ্বংস। অব্যাস্য কথার অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বা ক্ষয়হীন। অশ্ব মানে এই অর্থাৎ এই আত্মার। ন মানে না, কশ্চিৎ মানে কেউ, কর্তুম হল করতে, আর সবশেষে অর্হতি মানে হল সমর্থ। আবার ব্যাখ্যায় ফিরে আসা যাক। আত্মাকে ধ্বংস করা অসম্ভব। আত্মা যেহেতু অবিনাশী এবং ক্ষয়হীন, তাই এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি বা কোনো ব্যক্তি তাকে ধ্বংস করতে বা শেষ করতে পারে না। আরেকটি কথা হল চেতনার বিস্তার। আত্মা আকারে অত্যন্ত ক্ষুদ্র হলেও তার উপস্থিতি সারা শরীরে চেতনার মাধ্যমে অনুভূত হয়। যতক্ষণ আত্মা দেহে থাকে, শরীর সচল থাকে। আত্মা বেরিয়ে গেলে দেহ মৃত বা জড় পদার্থে পরিণত হয়। এই শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনের ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছেন যে যুদ্ধে প্রিয়জনদের মৃত্যু ঘটলে তাদের অস্তিত্বই মুছে যাবে। বাস্তবে কেবল শরীরেরই মৃত্যু হয়, আত্মার কোনো বিনাশ ঘটে না। এইরকম অথেন্টিক ধর্মকথা জানতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ।